ফ্রেন্ডস, আজকে 19শে ফেব্রুয়ারি সকাল 8টা নাগাদ উঠে পড়লাম। এখানে খুব ঠান্ডাও পড়েছে, এখন অবশ্য ঠান্ডা রয়েছে এখন অবশ্য। দিয়ে ব্রাশ করে রেডি হয়ে নিয়েছি, এবার ওপরে চলে এলাম। মা নিচে সাবান কাটছে, আই হোপ। দিয়ে তারপরে চা নিয়ে আসবে, চা খাবো। এখানে মা এখন সানগ্লাস সিলেকশন করছে। এইটা অতটা ভালো লাগছে না, ভালো লাগছে না। এটা অতটা ভালো লাগছে না, বেশি লাল লাল দেখাচ্ছে। এটা ভালো লেগেছে, এটা ভালো লাগে। এটা দেখো, এটা ভালো লাগছে না, গোলগোলটা ভালো লাগছে। ভালো লাগছে, এইটা দেখতে পারো, এইটা দেখো। না, এটা অন্যরকম লাগলো। এইটা দেখো, কিনবে কি হবে, কিনে কিনে ফেলে রেখে দিচ্ছে। এটা ভালো লাগছে না, মোটো মা, এটা ভালো লাগছে না। মানে একটু বড় হলে ভালো লাগে। খারাপ না, খারাপ না, এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে না। এইটা দেখো, এইটা দেখো, এটা রাখো। এটা কি, এটা আছে তো, এটা একটা, এটা তো সাদা, সাদা নিয়ে কি করে? এটাও ভালো লাগছে, অন্যরকম। ওইটা ভালো। এইটা দেখো, এইটা এইটা ভালো লাগছে। এইটা পড়ো, এটা ফার্স্ট। এইটার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে বলো। আরেকটা পড়ো, যেটা আরেকটা সেকেন্ডে। এইটা একটা, এটা সেকেন্ড অপশন। আর একটা পড়ো, দুটোই আছে, আর নেই তো। এই ফার্স্ট এন্ড সেকেন্ড অপশনের মধ্যে যেটা ভালো লাগবে অবশ্যই জানিও কমেন্টসে। ছাদে চলে এসেছি, এখন মা রোদে শুকোতে দেবে জামা কাপড়গুলো। আমার কিছু গাছ আছে যেগুলো ফুল এসেছে অনেক, যেমন লেবু গাছে অনেক ফুল এসেছে। এইটা একটা গন্ধরাজ লেবুর গাছ, এখানেও ফুল এসেছে অনেক। আর এটা হচ্ছে পাতি লেবু গাছ, এখানে অনেক ফুল এসেছিল কিন্তু সব ফুলগুলোই ঝরে পড়ে গেছে। আর এখানে আমি কিছু নয়নতারার বীজ পুঁতেছিলাম, ভাবলাম যে নয়নতারা গাছ বেরোবে, কিন্তু তার জায়গায় এখানে সব বন জঙ্গল গাছই বেরিয়ে গেল, আর কিছু এই গেল নয়নতারা গাছ। আর এখানে তো আমার বেলি গাছ, বেলি ফুলের নতুন পাতা এসেছে, টগর গাছের পাতা আসছে। আর এগুলো হচ্ছে আমার পামিলিয়া, আর এগুলো জবা, শুধু জল দিলেই হয় না। কুড়ি এসেছে অনেক। লেবুর গাছে কিছু লেবুও ধরেছে, বড় বড় হয়েছে, কিছু ছোট। আর এখানে মা এখন জামা কাপড় শুকোতে দিচ্ছে, আর প্রচুর রোদ উঠেছে আজকে। তো ঘাস গজিয়েছে টবগুলোতে, ঘাসগুলো না তুললে আবার বন জঙ্গল হয়ে যাবে, দিয়ে একদিন পুরো একটা গোটা দিন তুলতে গেলে পুরো একদম শরীর ক্লান্ত হয়ে যাবে। প্রত্যেকটা টবে গজিয়ে যায় কিছুদিন অন্তর। এখন চলে গেলে তোমরা ভাবছো যে হঠাৎ সানগ্লাসের সিলেকশন হলো কেন, সেটার কারণ আছে, একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যার জন্য আমি তো খুব এক্সাইটেড। আর আই হোপ তোমরাও হবে এক্সাইটেড এই ব্লগটা দেখার পর, যেটা কালকে আসছে, আগামীকাল আসছে, তাই তাহলে দেখতে থাকো।
আমার ঠাকুরদের পুজো হয়ে গেলে এখন সকালের পুজোটা হয়ে গেছে, আমরাও দর্শন করে নেব ঠাকুরকে। জলখাবার খাওয়া হয়ে গেল, গরম পড়ে গেল, যেন মনে হচ্ছে যত দিন এগোচ্ছে যেন গরমটা যেন বাড়ছে, বিশেষ করে বেলাতে। তো জ্যাকেটটাও খুলে দিলাম, এখন শুধু এই গেঞ্জিটা পরেই রয়েছে। এখন তোমাদের আমি একটা জিনিস দেখাবো, আমার ছোটোবেলার একটা জিনিস দেখতে থাকো। হলো ছোটোবেলার ড্রয়িং খাতা আর একটা মন্ডালা, আর এটা হচ্ছে ড্রয়িং খাতা। তাই আমি আগে এইটাকে সরিয়ে দিয়ে মন্ডালাটাকে তোমাদের ড্রয়িং খাতাটাই দেখাই। অনেক ছোটবেলায় এঁকেছিলাম, এটা দুর্গাপুজোর সময় এঁকেছিলাম। এটার মিনিংটা আমি এখনো বুঝতে পারছি না, এটা আমি কি এঁকেছিলাম। এইটা দিওয়ালির সময় এঁকেছিলাম, এটা আমার খুব পছন্দ। কিন্তু তখন অয়েল প্যাস্টেলে আঁকতাম, সেই জন্য কালারগুলো কিরকম হয়ে গেছে, ফেড ঝাপসা পারা হয়ে গেছে। এটা আমি আমার মামার বাড়িতে যাবো যাচ্ছি পুজোয় বড় করে, তোমরা জানোই আমি ব্লগ ছেড়েছিলাম পুজোর বেরোনোতে, এটা তো তখন এঁকেছিলাম। এটা দুর্গাপুজোর সময়। অনেক এঁকেছি, পুরো খাতাটা আমার ভরে গেছে, এত এঁকেছি। এটা ভাইফোঁটা স্পেশাল এঁকেছিলাম। এরকম তোমরা দেখিয়ে দেখিয়ে ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে, আই হোপ। এটা ক্রিসমাস স্পেশাল। এইটা সরস্বতী পুজোর সময় গেছিলাম। আমার এই খাতাটা এত পছন্দ, সব মেমোরিজ গুলো রয়েছে ছোটবেলায় আঁকা। তখন অত ভালো আঁকতে পারতাম না, কিন্তু এখন আরো ভালো আঁকতে পারি। এই দুটো তো দেখানোর মতো নয়, এঁকেছিলাম খুব ভালো তখন লাগছিল, কিন্তু এখন কিরকম হয়ে গেছে কালারটা। এটা মাদার্স ডে স্পেশাল এঁকেছিলাম দুটো। এইটা তাও ঠিক আছে, সুন্দর। আর এগুলোই কিরকম ছাপ উঠে এসেছে আরেক রঙের। এটা হচ্ছে ঘুড়ির সময়তে, মকর সংক্রান্তি। এইটা আমার খুব পছন্দের, এটা আমি সুন্দর আঁকতে পেরেছিলাম। এইটা অসাধারণ আমার এখন। এগুলো গ্রাম বাংলার সব রেখেছিলাম, ফল বিক্রেতা আছে। এটা গণেশ চতুর্থীর সময় এঁকেছিলাম। ছবিগুলো কেমন আঁকা হয়েছিল অবশ্যই জানিও কমেন্টসে। এইটা একটা এঁকেছিলাম, সুন্দর মাথায় এলো, এঁকে নিলাম।
এটা জগন্নাথের রথযাত্রার সময় এঁকেছিলাম, এটাও সুন্দর হয়েছে। এটা লক্ষ্মী পুজোর সময় এঁকেছিলাম। খাতা অর্ধেক দেখাই হয়ে গেল। এটা সরস্বতী পুজোর সময় এঁকেছিলাম। এইটা হচ্ছে আমার দ্বিতীয় জগদ্ধাত্রী ঠাকুর আঁকা। আগেরটার থেকে এটা হাজার গুণে ভালো হয়েছে আমার মতে। এইগুলো হচ্ছে কিছু আমার 2023 সালের নিউ ইয়ারে আঁকা, 22 টাটা করে 23 নিউ ইয়ারে আঁকা। এগুলো প্রত্যেকটাই সুন্দর লাগছে ক্রিমগুলো। কালার কম্বিনেশনগুলো অনেকগুলোর একই প্রায়। এগুলো কালার করে কীরকম হয়ে গেছে আমি বুঝতে পারলাম না, কিসের জন্য আগের পাতার ছাপ কিছু কিনা বুঝতে পারলাম না। এইটার কালারটা পুরো এইটা লেগে গেছে। এখনো আমি এই খাতাটা যত্ন করে রেখে দিয়েছি। এটা শিবরাত্রির সময় এঁকেছিলাম, এটা অসাধারণ হচ্ছে এই আঁকাটা। আর এগুলো এখনো হয়নি। মান্ডালাটা কালকে দেখাবো তোমাদের সাথে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মান্ডালাটা কালকে দেখাবো। দিদি তো অফিস চলে গেছে, সেই সন্ধ্যে 6:30 6:45 নাগাদ অফিস থেকে আসে, সকাল 10টা নাগাদ অফিসে চলে যায়। তো ওকে তো তোমরা ব্লগ দেখতে পাবে না। তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, আমার দিদি একটা ছোট্ট পেট কিনেছে যার নাম হ্যামস্টার। তোমরা অবশ্যই জানো, আই হোপ। দেখাই তোমাদের। সব সময়তেই ঘুমোয়, শুধু রাত্রির বেলাতেই ওঠে। রাত্রির বেলা দেখাবো যখন উঠবে। ওই দেখো ওই ঘরের ভিতরে রয়েছে। আর এইটা হচ্ছে কেজ। খাওয়াও হয়ে গেছে আমার এখন। এবার ওপরে যাব, এই তোমরাও চলো।